কে তোমরা সবাই রে একজন গৃহিণীর লগে আলাপ করাইমু। তো সো হ্যালো এভরিওয়ান, আমি চুনাদি প্রত্যেকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ। তো গৃহিণীটাকে এটা একটু পরে দেখতে পারবা। তো এখানে দেখো একটা কত বড় মাছ আনছে আমার শ্বশুর মশাই। এই মাছটাকে কাইটা দইয়া লবণ হলুদ মরিচ মাহাইয়া তেলের মধ্যে টপ টপ করে দিয়া লাইতাছি। এটাই মাছটা ভালো করে টানাইতাছি। তো গৃহিণীটা হইলে আর কেউ না, আমি গৃহিণী, আমি সব দিক করতি। তো এইদিকে মাছটা বাজা কইরা আর বাবার লেগে এটা রান্না করতেছি। সবজিটা দেখতেছি অল্প, এই তো এটা বাবার লেগে করবো শুধু, আর কারোর লেগে না। এর লেগে অল্প কইরা একটু তরকারি। তো আজকে আমার বাড়িতে এসে বাই, তো আমি যতদূর ভিডিও করতে পারছি তোমরা রে দূর শেয়ার করছি। পরে গেছে কারেন্টের এই গরমের মধ্যে ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়েছে না, তোমরা এটা তুললেও ধরতে পারলাম না, এইটাই আর কি। তো যতটুকু পারছি সেটা তোমরা মানে দেখাইছি। এখানে অনেকগুলো মাছ আসলে ওই যে উল্টে পাল্টে দিয়া সুন্দর করে লাল করে বাজার করে নিচ্ছি। কিন্তু এই মাছটা কিন্তু দেখতেছে যে রূপসাদা মাছটা, যেটা লোকেল মাছ, এটা পুকুরের মাছ, এটা সালাই না, এটা পুকুরের মাছ দেখে আমার শ্বশুরমশাই এটা কিনে আনছে। তো শ্বশুরমশাই আনছে মানে মাছটা, আর আমার বরে আনছে এই মাংসটি। তো আর লগে আজকে বাসমতি চাউলের ভাত আমার মানে জীবনে হইলে আমি 2বার খাইছি বন্ধুরা। আমি বেশি খাইছি না, কারণ অভাবের ঘর, এত দামি চাউল আমি কোনোদিনও খাইছি না। আর শ্বশুরবাড়িতে আমার প্রথম হয়েছে। ক্ষেতের ভাত আছে ঠিক আছে, কিন্তু আমি প্রথম খাইছি। এদিকে দেখো মাছের তেল দিতে ভাজা করে নিচ্ছি, আর তরকারিটা করছি। আর এদিকে আমরা যে মাংস খামো এলাকায় সব কিছু রেডি করে নিছি। তো প্রথমে দেখছো একটু একটা মানে শুকনো লঙ্কা, তারপরে 2টা তেজপাতা দিয়া, পেঁয়াজ কুচি দিয়া, তারপরে সব মশলাপাতি দিয়া, আদা পেস্ট এগুলো দিয়া কষাইয়া মশলাটা যখন তেল ছাইরা দিছে তখন এই মাংসটাকে দিয়া দিছি। এরকম করে মাংস খাওয়াতে খুব টেস্ট বন্ধুরা, খুব টেস্ট, মানে মানে কী কইব তোমরা, এত স্বাদ হয়। তো যাই হোক, তো গৃহিণী হইলাম কেউ না আমি, দেখো কত কাজ করতেছি বন্ধুরা, 1 লাখ হাত দিয়ে ভিডিও করতেছি তোমরা শুধু দেখানির লেগা আর তোমরা ভালোবাসা পাওয়ার লেগা। তোমরা প্লিজ আমার একটু ভালোবাসা দিও, আর আমি বেশি কিছু চাই না, লাইক করিও, এটাই আমি চাই তোমরা। দেখো মাংসটা তেলটা ছাইরা দিছে।